মৃত্যুঞ্জয়ী প্রভু যীশু খ্রিস্টের নামেতে সকলকে নমস্কার, গুড মর্নিং। এই সারা পৃথিবীতে একটা আতঙ্কের ছাপ, আর সেখানে গীতরচক আমাদেরকে তিনি সান্ত্বনা দিচ্ছেন। ঈশ্বর আমাদের পক্ষে আশ্রয় ও বল, তিনি সংকটকালে অতি সুপ্রাপ্য সহায়। আসুন আমরা প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, যিশু নামে ধন্যবাদ দিই সুন্দর দিনের জন্য। চারিদিকে যখন ভয়াবহ অবস্থা পিতা, সেই সময় প্রভু তুমি আমাদের পাশে আছো। তুমি সব সময় আমরা বিশ্বাস করি এই পর্যন্ত সুরক্ষা করেছো, আশীর্বাদ করেছো। আজকে প্রভু সেই উপাসনালয়ে আমরা যেতে পারিনি, কিন্তু প্রত্যেকটি পরিবারকে তুমি সেই উপাসনালয় দিয়েছো পিতা। আমরা যে যেখানে আছি সেখান থেকে যেন আমরা তোমার ধন্যবাদ, তোমার গৌরব করতে পারি। এই উপাসনার ভার তোমার হাতে সমর্পণ করলাম। তোমার পবিত্রতা পরিচালনার মধ্য দিয়ে আমাদেরকে পরিচালনা দান করো। প্রার্থনায় প্রিয়তাতে যিশুর নামে চাই, আমেন। আমরা এই সময় একটা গীত গাই, মোরা প্রভুর রক্তে শুচি হলাম, মোদের ভয় আর নাই। গীতার গো যাদের আছে 160, 160, মোরা প্রভুর রক্তে শুচি হলাম। মোরা প্রভু রক্তে শুচি হলাম, মোদের ভয় আর নাই। মোরা প্রভুর মহাদয়া পেলাম, মোদের ভয় আর নাই। মোরা প্রভু রক্তে শুচি হলাম, মোদের ভয় আর নাই। মোরা প্রভুর মহাদয়া পেলাম, মোদের ভয় আর নাই। ধন্য মোরা ধন্য, প্রভুর প্রেমে পূর্ণ। ধন্য মোরা ধন্য, প্রভুর প্রেমে ধন্য। মোদের ভয় আর নাই, মোদের ভয় আর নাই। মোরা প্রভু রক্তে শুচি হলাম, মোদের ভয় আর নাই। মোরা প্রভুর মহাদয়া পেলাম, মোদের ভয় আর নাই। তাহার চরণ সেবিব, সুসমাচার কহিব। তাহার চরণ সেবিব, সুসমাচার কহিব। খ্রিস্ট জীবন যাপিব, মোদের ভয় আর নাই। খ্রিস্ট জীবন যাপিব, মোদের ভয় আর নাই। ধন্য মোরা ধন্য, প্রভুর প্রেমে ধন্য। মোদের ভয় আর নাই, মোদের ভয় আর নাই। মোরা প্রভু রক্তে শুচি হলাম, মোদের ভয় আর নাই। মোরা প্রভু মহাদয়া পেলাম,
মোদের ভয়ানয়। সারা জগৎ মাঝে মোরা সকল কাজে, সারা জগৎ মাঝে মোরা সকল কাজে কৃষ্ণ নাম প্রচারিব, মোদে ভয়ানয়। কৃষ্ণ নাম প্রচারিব, মোদে ভয়ানয়। ধন্য মোরা ধন্য, প্রভু প্রেমে ধন্য, মোদে ভয়ানয়, মোদে ভয়ানয়। মোরা প্রভু রক্তে শুচি হলাম, মোদে ভয়ানয়। মোরা প্রভু মহাদয়া পেলাম, মোদে ভয়ানয়। আজকে নিরূপিত সুসমাচার পাঠ, যা নেওয়া হয়েছে সাধু লুক লিখিত সুসমাচার 24 অধ্যায় 13 থেকে 35 পদ পর্যন্ত। খ্রিস্ট যিশু তোমার গৌরব হোক। এখানে এরূপ লেখা আছে, আর দেখো সেই দিন তাহাদের দুইজন জেরুজালেম হইতে 4 ক্রোশ দূরবর্তী ইনমায়ু নামক গ্রামে যাইতেছিলেন, এবং তাহারা ওই সকল ঘটনার বিষয়ে পরস্পর কথোপকথন করিতেছিলেন। তাহারা কথোপকথন ও পরস্পর জিজ্ঞাসাবাদ করিতেছেন। এমন সময়ে যিশু আপনি নিকটে আসিয়া তাহাদের সঙ্গে সঙ্গে গমন, তাই তাহাকে চিনিতে পারিলেন না। তিনি তাহাদিগকে কহিলেন, তোমরা চলিতে চলিতে পরস্পর যে সকল কথা বলাবলি করিতেছ, সে সকল কি? তাহারা ভীষণভাবে দাঁড়াইয়া রহিলেন। পরে ক্লিওপা নামে তাহাদের একজন উত্তর করে তাহাকে কহিলেন, আপনি কি একা জেরুজালেমে প্রবাস করিতেছেন, আর এই কয়েকদিনের মধ্যে তথায় যে সকল ঘটনা হইয়াছে তাহা জানেন না? তিনি তাহাদেরকে কহিলেন, কি কি প্রকার ঘটনা? তারা তাহাকে বললেন, নাসরীতীয় যীশু বিষয়ক ঘটনা, যিনি ঈশ্বরের ও সকল লোকের সাক্ষাতে কার্যে ও বাক্যে পরাক্রমী ভাববাদী ছিলেন, আর কীরূপে প্রধান যাজকেরা ও আমাদের অধ্যক্ষেরা প্রাণদণ্ডাজ্ঞার জন্য তাহাকে সমর্পণ করলেন ও ক্রুশে দিলেন। কিন্তু আমরা আশা করেছিলাম যে তিনি সেই ব্যক্তি যিনি ইসরায়েলকে মুক্ত করিবেন। আর এসব ছাড়া আজ 3 দিন চলিতেছে এ সকল ঘটিয়াছে। আবার আমাদের কয়েকটি স্ত্রীলোক আমাদেরকে চমৎকৃত করলেন। তারা প্রত্যুষে তাহার কবরের কাছে গিয়াছিলেন, আর তাহার দেহ দেখিতে না পাইয়া আসিয়া কহিলেন, স্বর্গদূতদেরও দর্শন পাইয়াছি। তাহারা বললেন, তিনি জীবিত আছেন। আর আমাদের সঙ্গীদের মধ্যে কেহ কেহ কবরের কাছে গিয়া সেই স্ত্রীর লোকেরা যেমন বলিয়াছিলেন তেমনি দেখিতে পাইলেন, কিন্তু তাহাকে দেখিতে পান নাই। তখন তিনি তাহাদেরকে কহিলেন, হে অবদেরা এবং ভাববাদীগণ, যে সমস্ত কথা বলিয়াছেন সেই সকলে বিশ্বাস করেন শিথিল চিত্তেরা। খ্রিস্টের কি আবশ্যক ছিল না যে এই পর্যন্ত দুঃখভোগ করেন ও আপন প্রতাপে প্রবেশ করেন? পরে তিনি মসীহ হইতে সমুদয় ভাববাদী হইতে আরম্ভ করিয়া সমুদয় শাস্ত্রের তাহার নিজের বিষয়ে যে সকল কথা আছে তাহা তাহাদিগকে বুঝাই দিলেন। পরে তারা যেখানে যাইতেছিলেন সেই গ্রামের নিকটে উপস্থিত হইলেন, আর তিনি অগ্রে যাইবার লক্ষণ দেখাইলেন। কিন্তু তাহারা সাধ্য সাধনা করিয়া আমাদের সঙ্গে অবস্থিত করুন, কারণ সন্ধ্যা হইয়া আসিল, বেলা প্রায় গিয়াছে। তাহাতে তিনি তাহাদের কাছে অবস্থিত করিবার জন্য গৃহে প্রবেশ করিলেন। পরে যখন তিনি তাহাদের সঙ্গে ভোজনে বসিলেন, তখন রুটি লইয়া আশীর্বাদ করলেন এবং ভাঙিয়া তাহাদিগকে দিতে লাগিলেন। অমনি তাহাদের চক্ষু খুলিয়া গেল, তারা তাহাকে চিনিলেন, আর তিনি তাহাদের হইতে অন্তরিত হইলেন। তখন তারা পরস্পর কহিলেন, পথের মধ্যে যখন তিনি আমাদের সঙ্গে কথা বলিতেছিলেন, আমাদের কাছে শাস্ত্রের অর্থ খুলিয়া দিতেছিলেন, তখন আমাদের অন্তরে আমাদের চিত্ত কি উত্তপ্ত হইয়া উঠিতেছিল না? আর তারা সেই দণ্ডেই উঠিয়া
জেরুসালেমে ফিরে গেলেন এবং সেই 11 জনকে ও তাদের সঙ্গীদেরকে সমবেত দেখিতে পাইলেন। তারা বললেন, প্রভু নিশ্চয়ই উঠিয়াছেন এবং সিমনকে দেখা দিয়াছেন। পরে সেই 2 জন পথের ঘটনার বিষয় এবং রুটি ভাঙিবার সময় তাহারা কি প্রকারে তাহাকে চিনিতে পারিয়াছিলেন, এই সকল বৃত্তান্ত বলিলেন। ইহাই খ্রিস্টের সুসমাচার। খ্রিস্ট যীশু তোমার প্রশংসা হোক। আজকে যে ধ্যান এবং চিন্তার বিষয় হয়েছে, এখানে আমাদের খ্রিস্টের পুনরুত্থানের প্রতি সাক্ষ্য, উইটনেসেস টু ক্রাইস্ট রিজারেকশন। আর সত্যিই আজকে সাক্ষ্যটা কি? সাক্ষ্যটা সেটাই যেটা আমি জানি, বিশ্বাস করি, গ্রহণ করেছি, সেটা আরেকজনকে যখন আমি বলবো, এটা হচ্ছে সাক্ষ্য। জীবনে বিশেষ বিশেষ যা ঘটনা ঘটেছে সেটাই হচ্ছে আমাদের সাক্ষ্য। প্রথম যখন 1 অধ্যায় 1 থেকে 4 পদ এরূপভাবে সেই সাক্ষ্যের বিষয়ে লেখা আছে। তিনি এই প্রকারে যাহা আদি হইতে ছিল, যাহা আমরা শুনিয়াছি, যাহা সচক্ষে দেখিয়াছি, যাহা নিরীক্ষণ করিয়াছি এবং স্বহস্তে স্পর্শ করিয়াছি, জীবনে সেই বাক্যের বিষয়ে লিখিতেছি। এটাই হচ্ছে সাক্ষ্য, যেটা তারা শুনেছে, দেখেছে, স্বহস্তে স্পর্শ করেছে, আর এটাই হচ্ছে সেই সাক্ষ্য। আজকে খ্রিস্টের সাক্ষ্য আমি আপনি কিভাবে গ্রহণ করছি, সেটা আজকে আমাদের ধ্যান এবং চিন্তা। যাহা আদি হইতে ছিল, আদি হইতে কি ছিল? মসির ব্যবস্থায় লুক 24:44 পদ যদি আমরা দেখি, সেখানে সেই কথাই বলছে যে মসির ব্যবস্থায়, বাপ্তিগণের গ্রন্থে এবং গীতসংহিতায় আমার বিষয়ে যাহা যাহা লিখিত আছে সে সকল অবশ্য পূর্ণ হইবে। মসির ব্যবস্থায় ছিল সেই 10 আজ্ঞা, যেটা প্রভু যীশু খ্রিস্ট সেই 2 আজ্ঞার মধ্য দিয়েই সেই 10 আজ্ঞাকে তিনি দেখেছেন। আর ভাবাদির গ্রন্থে কি ছিল? তার জন্ম কিভাবে হবে, কোথায় হবে, কিভাবে তার মৃত্যু হবে, সেটা গীতসংহিতায় আমরা পাই, গীতসংহিতা 22 এবং 69 অধ্যায়ে। আর সেই জন্য আজকে আমরা আদিতে যা ছিল, যা আমরা শুনিয়াছি, কি শুনিয়াছি? যে আমরা একজন ত্রাণকর্তা পাব, আর যিনি সারা পৃথিবীর মানুষের তিনি মুক্তিদাতা। আর স্বচক্ষে দেখিয়াছি, এখানে যোহন বাপ্তাইজ একবার জিজ্ঞাসা করেছিলেন যিশুকে যে আমরা আর কার জন্য অপেক্ষা করব? আপনি কি সেই যার আগমন হবে তিনি? তখন উত্তর তিনি দিয়েছিলেন, যোহনকে বলো, তোমরা যা দেখছো, যা শুনতে পাচ্ছ, যা তোমরা নিরীক্ষণ করছো, যে সেখানে অন্ধরা সুস্থ হচ্ছে, খঞ্জরা চলতে পারছে, এই কথাটা তোমরা জানাও। অর্থাৎ তারা দেখছে, শুনেছে, এটাই হচ্ছে সেই সাক্ষ্য তারা সেখানে দিয়েছে। আর আজকে আমাকে আপনাকে সেই সাক্ষ্য যেন আমরা বহন করি, তিনি আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। আজকে আমাদের প্রথম যে সাক্ষ্যটা, সেটা কি? সেখানে আমরা দেখতে পাই যে লুক লিখিত সুসমাচারে পাপ মোচনার্থক মন পরিবর্তনের কথা সর্বজাতির কাছে প্রচারিত হইবে, জেরুসালেম হইতে আরম্ভ হইবে। আর আমি চিন্তা করছিলাম, এখানে অনেক কিছু থাকা সত্ত্বেও হঠাৎ করে জেরুসালেম হইতে সেটা হবে, আর তোমরাই এই সকলের সাক্ষী। এই সাক্ষীটা এখানে তিনি দিচ্ছেন, আমরা এই সকলের সাক্ষী। মথিতে আমরা দেখেছি, যাও জগতের সর্ব মানবের কাছে তোমরা যাও, সুসমাচার প্রচার করো, আমার নামে পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে তাহাদেরকে বাপ্তায়িত করো। ঠিক তেমনিভাবেই তিনি আমাদেরকে সাক্ষী হতে বলছেন, যেন আমরা তার সাক্ষী হই। আর এটাই সেদিন আমি বলছিলাম যে যিশু একা কিছু করতে পারবেন না, কিন্তু আমরা সেই সাক্ষ্যটা যদি বহন না করি, তাহলে অবশ্যই আমরা তার সেই কাজটা আমরা করতে পারব। আমরা জানি যাত্রা পুস্তক 13 অধ্যায় 8 থেকে 10 পদ, 8 থেকে 10 পদে এটাই লেখা আছে
যে মিশর থেকে তারা কিভাবে এসেছে, কিভাবে তারা মুক্তিপ্রাপ্ত হয়েছে, সেটা যেন তাদের সন্তানদের জানাই। আমরা পাঠ করছি না সময় অল্প বলে, কিন্তু এটাই আমি যাত্রা পুস্তক 13 অধ্যায়ে তারা যেন সেই বিষয়ে তারা জানে। আর সেই জন্য নিজের পরিবার থেকে আমরা যেন সেই সাক্ষ্যটা শুরু করি। আজকে আমার ছেলে মেয়েরা যদি জিজ্ঞেস করে যে গুড ফ্রাইডেটা কেন হয়, যদি জিজ্ঞেস করে যে ইস্টারটা আমরা কেন পালন করি, প্রিয় বন্ধু, আজকে আমি আপনি যদি না জানি তাহলে কি করে তাদেরকে আমরা সেই সাক্ষ্য আমরা দেব? আর সেই জন্যই এই সাক্ষ্যটা আমাদের পরিবার থেকে শুরু করা উচিত। যে সাক্ষ্য তিনি আমাদেরকে দিতে বলছেন, কারণ তিনি বলছেন তোমরাই এই সকলের সাক্ষী। আর তিনি বলছেন পবিত্র আত্মা যখন আসবেন তিনি সেই পবিত্র আত্মা আমাদেরকে সাক্ষ্য দিতে সাহায্য করবেন। আর কেননা তোমরাও সাক্ষী, কেননা তোমরা সে প্রথম থেকে আমার সঙ্গে সঙ্গে আছো। আজকে যারা আমরা সেই দাবি করি আমরা ফাউন্ডার মেম্বার, তাদের কাছে, কারণ বলছে যখন 15 অধ্যায় 26-27 পদে বলছে যে তোমরা আমার সাক্ষী হবে, কারণ তোমরা প্রথম থেকে আমার সঙ্গে সঙ্গে আছো। সেই জন্য তোমরাও সাক্ষী হও, সাক্ষ্য দাও। আর সেই জন্যই প্রভু যিশু চাইছেন যারা আমরা ফাউন্ডার মেম্বার অর্থাৎ প্রথম থেকেই আছি, আজকে আমরা তার সাক্ষ্য বহন করছি। আজকে আমরা এখানে দেখছি যে শিষ্যরা ভয়ে জড়াসড়ো হয়ে দরজা জানলা বন্ধ করে তারা সেই লুকিয়েছিলেন, তারা যখন যিশুর সন্ধান পেলেন, যিশু তাদের যখন দর্শন দিলেন, তাদেরকে তিনি দায়িত্ব দিলেন। আর সেই দায়িত্ব পালনের জন্য তারা প্রথম যেটা কাজ করছিল, যিশু যে পুনরুত্থিত, এটাই তাদের মূল মন্ত্র ছিল। আর এখানে প্রভু যিশু আরেকটা দায়িত্ব দিলেন, পাপ মোচনার্থক মন পরিবর্তনের কথা সর্বজাতির কাছে যেন প্রচারিত হয়। আজকে যদি আমি তার সাক্ষ্য বহন করতে হয় তাহলে প্রথমে আমাকে প্রস্তুত হতে হবে এবং আমি সেই সাক্ষ্য বহন করার অধিকার আমাদের লাভ করতে হবে, যে আমরা অনুতাপ সহকারে পাপ স্বীকার করার মধ্য দিয়ে আর সেটা আমরা পেতে পারি। কেননা এটা যদি আমরা না করি কখনো আমরা তার সাক্ষ্য বহন করতে পারবো না। মুখে বলা এবং কাজে সেটা প্রকাশ করা সত্যিই একটা মুশকিল ব্যাপার। আমরা মুখে যতই কথা বলি কিন্তু আমাদের কাজে যতক্ষণ না আমরা সেটা সাকসেসফুল করতে পারছি, অপরের কাছে সেই বিষয়ে আমরা তাদেরকে জানাতে পারছি, তাহলে এই যে দায়িত্ব তিনি আমাদেরকে দিয়েছেন যে সাক্ষ্যর বিষয়ে, এটা আমরা কখনো সেই তার সাক্ষী আমরা কখনো কোনোদিনও হতে পারবে না। আর সেই জন্য কীভাবে, কখন, কোথায় আমরা এই সাক্ষ্য বহন করব? প্রথম পিতরে বলছে যে সব সময় যখন যেখানে মানুষ আমাদের জানতে চাইবে সেখানেই আমরা যেন প্রকাশ করি। প্রথম পিতর 3 অধ্যায় আমরা যদি দেখি যে কেহ তোমাদের অন্তরস্থ প্রত্যাশাহিত জিজ্ঞাসা করে তাকে উত্তর দিতে সর্বদা প্রস্তুত থাকো। সবসময় আমাদের প্রস্তুত থাকতে হবে, কিন্তু মৃদুতা ও ভয় সহকারে উত্তর যেন আমরা দিই। সংবেদ রক্ষা করো, যেন যাহারা তোমাদের খ্রিস্টগত সদাচরণের দুর্নাম করে তাতে তোমাদের পরিবাদকরণ বিষয়ে তারা যেন সব সময় আমাদের হবে যে আমরা যেন খ্রিস্টের সেই বার্তা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আর সেই জন্য অনেক সময় আমরা ভাবি যে আমরা আগে জানতে পারলে ভালো হতো, কিংবা আমরা বিভিন্নভাবে প্রস্তুতি নিতে পারতাম। বিশ্বাসীবর্গ যেন সবসময় প্রস্তুত থাকে, এটা প্রভু চান। আর সেই জন্য বলছে তোমরাই এই সকলের সাক্ষী। আর এই সাক্ষী হতে গেলে এইগুলো আমাদের অবশ্যই পালন করতে হবে। ব্যক্তিগত জীবনকে খ্রিস্টের কাছে সমর্পণ করতে হবে। আবার সাধু পৌল 2 করিন্থীয় 3 অধ্যায় খুব সুন্দর তিনি বলেছেন। 2 করিন্থীয় 3 অধ্যায় আমরা তাড়াতাড়ি দেখি। 3 অধ্যায় বলছে, তোমরাই আমাদের পত্র, আমাদের হৃদয়ে লিখিত পত্র, যাহা সকল মনুষ্য জানে ও পাঠ করে। ফলত তোমরা খ্রিস্টের পত্র, আমাদের পরিচর্যায় সাধিত পত্র বলে প্রকাশ পাইতেছে, তাহা কালি দিয়া নয় কিন্তু জীবন্ত ঈশ্বর আত্মা দিয়া, প্রস্তর ফলকে নয় কিন্তু মাংসময় হৃদয় ফলকে লিখিত হইয়াছে। আজকে সেই আমরা জীবন্ত সাক্ষ্য যা তিনি আমাদের
আজকে আমাদেরকে দিতে বলছেন। আর সেই জন্য মানুষ আমাদেরকে দেখছে, আচার ব্যবহার আমরা কিভাবে করছি, কিভাবে কথা বলছি, সমস্ত কিছুর মধ্যে দিয়ে আজকে যে পাঠটা আমরা করেছি সেখান থেকে আমরা জানতে পারি যে সেই দুজন লোক যারা সেই জেরুসালেম থেকে নিজের সেই গ্রামে তারা ফিরছিল, তারা সেই মনমরা হয়ে ফিরছিল, কেন তাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল সেটা সেইভাবে হয়নি বলেই তারা সেই ইনমাউস পথে গেলেন। আর সেখানে যিশু তাদের সঙ্গে গেলেন। তারা যখন কথোপকথন করছিলেন, তাদের অন্তরাত্মা তারা উত্তপ্ত হয়ে গেছিল, কেননা তারা তখনও চিনতে পারেনি। আর সেখানে আমরা দেখলাম যে যিশু যখন গ্রামে পৌঁছালেন, তিনি আগ বাড়িয়ে এগিয়ে যেতে চাইলেন, কিন্তু সেখানে সেই যারা শিষ্য ছিল, দুজন যিশুর শিষ্য ছিলেন, তারা তাদেরকে বলছে, আপনি এটা অন্ধকার হয়ে গেছে, আপনি আমার বাড়িতে আসুন। ঠিক তেমনিভাবেই আজকে প্রিয় বন্ধু, যে আমরা যেন যিশুকে ইনভাইট করি। তিনি যেমন তাদেরকে নেমন্তন্ন করেছিলেন, আপনি যাবেন না, আমার বাড়িতে আসুন। আর সেখানে অর্ডিনারি একটা জায়গায় জানা নেই চেনা নেই, তিনি তাদের সঙ্গে সেখানে অবস্থান করছিলেন। আর যে মুহূর্তে সেই রুটি তারা ভাঙলেন, তখন তাকে চিনতে পারল। অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট যে কোনো জায়গায়, যে কোনো জনের কাছে তাকে যদি আহ্বান করা হয়, তিনি অবশ্যই সেখানে আসবেন। আর সেটাই আমরা তার বাক্যেতে আমরা পাই যে এই প্রকাশিত বাক্য 3:20, দেখো আমি দ্বারে দাঁড়ায় আছি, আঘাত করছি, যে কেউ দ্বার খুলে দেয় তার সঙ্গে আমি ভোজন আহার করব। এটা খুব বাস্তব সত্য। আজকে আসুন না আমরা তার সাক্ষী হওয়ার জন্য প্রভু যীশুকে আহ্বান করি আমাদের হৃদয়ে এবং আমাদের পরিবারে, যেন তার মধ্য দিয়ে আমরা ঈশ্বরের আশীর্বাদ পেয়ে আর তার কাছে যেন আমরা যেতে পারি। আর এখানে আর একটা শিক্ষা পিতরের সঙ্গে দেখা হয়েছিল, যে পিতর তাকে অস্বীকার করেছিল, যে পিতর সেই আগ বাড়িয়ে বলেছিল, আমি আপনার সঙ্গে মরতেও প্রস্তুত আছি। আর সে যখন অস্বীকার করলো, আর তার কাছেও যিশু দর্শন দিয়েছিলেন। আজকে আমি হয়তো অনেক কিছু বলেছি, অনেক কিছু প্রতিজ্ঞা আমরা করি, কিন্তু তার জন্য আমরা পূর্ণ করতে পারি না সে সমস্ত বিষয়। তবু আপনাকে তিনি ভালোবাসেন। আর তার কাছে যখন আমরা নিজেদেরকে সমর্পণ করি, তিনি আমাদের নতুন হৃদয়, নতুন মন এবং নতুন দায়িত্ব তিনি আপনাকে দেবেন। ঈশ্বর আমাদের সকলকে আশীর্বাদ দান করুন, সাহায্য করুন, যেন আজকে খ্রিস্টের যে সাক্ষী, এটা তিনি চান তোমরাই আমার সাক্ষী। আর এই সাক্ষীটা তখনই আমরা সম্ভব হব যখন নিজেকে তার কাছে সমর্পণ করব এবং নতুন জীবন, নতুন হৃদয়, নতুন মন যখন আমরা পাব। হ্যাঁ, অবশ্যই যতটুকু আমার সাধ্য আছে ততটুকুই যেন আমি তার গৌরবার্থেই ব্যবহার করতে পারি। আর তবেই আমরা প্রকৃতভাবে তার সাক্ষী হতে পারবো। ঈশ্বর আমাদের সকলকে আশীর্বাদ দান করুন। আমেন। আসুন আমরা প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, যিশু নামে ধন্যবাদ দিই। বিশেষ করে প্রভু, আজকে আবার তুমি স্মরণ করে দিলে যেন আমরা প্রত্যেক বিশ্বাসী, প্রত্যেকটা পরিবার, সেন্ট মাইকেলস পরিবার, প্রভু প্রত্যেক মণ্ডলী আজকে যেন আমরা তোমার সাক্ষ্য বহন করতে পারি। প্রভু, আমরা অনেক সময় মুখে বলি, কিন্তু কাজে আমরা করতে পারি না। কেননা প্রভু, সেইভাবে আমরা প্রস্তুত নিইনি। আজও অনেকজন আমরা শুধু ফাউন্ডার মেম্বার করি, অনেকজন আমরা সেই দাদু আমলের খ্রিস্টান মনে করি, কিন্তু প্রভু তুমি সামান্যটুকু আমাদের হৃদয়টাকে আমরা কখনো দিতে পারিনি। তুমি আমাদের ক্ষমা করো পিতা। প্রভু, যতক্ষণ না নিজের জীবন, সমস্ত মন, প্রাণ, অন্তঃকরণ আমরা সমর্পণ করছি, ততক্ষণ তুমি আমাদেরকে ব্যবহার করতে চাও না পিতা। তাই দয়া করো প্রভু, কৃপা করো। আজকে আবার স্মরণ করে দিলে প্রত্যেক বিশ্বাসী যেন তোমার সাক্ষ্য বহন করতে পারে। তাদের যতটুকু তুমি দায়িত্ব দিয়েছো সেইভাবেই যেন আমরা প্রস্তুতি নিতে পারি। প্রার্থনা করি প্রভু, বিশেষ করে সারা পৃথিবীতে আজকে একটা আতঙ্ক। প্রভু, করোনা ভাইরাস, আমার পিতা, আমরা জানি না প্রভু এর শেষ কোথায়, কিন্তু আমরা এটুকু জানি যে সংকটকালে তুমি আমাদের সুপ্রসহায়, তুমি আমাদের পাশে থেকো পিতা। বিশেষ করে প্রার্থনা করি সেই সমস্ত ডাক্তার সিস্টারদের জন্য যারা প্রভু অকথ্য তাদের জীবন বাজি রেখে তারা সেবা করছেন।
প্রত্যেককে তুমি ভালো রাখো পিতা, তুমি তাদের শক্তি দাও। আর প্রভু, আমাদের সেই চার্চ অফ নর্থ ইন্ডিয়ার যেটা লেখা আছে ইউনিটি উইটনেস সার্ভিস, হ্যাঁ প্রভু, আমাদের মধ্যে সেই একতা তুমি দাও, আমাদের মধ্যে সেই সেবামূলক মনোবৃত্তি দাও, তবেই তো তোমার সাক্ষ্য আমরা যেন বহন করতে পারি। দাম প্রভু, এই বিষয়ে আমরা যেন এক হতে পারি, আর যেন এক মনে এক প্রাণে যেন তোমার কাছে আমরা সমর্পণ করতে পারি। আমাদের প্রধানমন্ত্রী, আমাদের রাজ্যপাল, আমাদের মুখ্যমন্ত্রী, তাদেরকে তোমার হাতে সমর্পণ করি পিতা। বিশেষ করে তুমি তাদের জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা তুমি প্রদান করো প্রভু। আজকে সেখানে রাজনীতির কোনো গন্ধ যেন না থাকে, মানুষের জন্য মানুষের পাশে তারা যেন থাকতে পারে। আর আমরা বিভিন্ন জায়গায় যারা বিশ্বাসী বর্গ আছে, আজকে সময় এসেছে পিতা চোখের জলে তোমার কাছে নিবেদন করা। হ্যাঁ প্রভু, তুমি তাদের প্রতি দয়া করো, কৃপা করো প্রভু। আর প্রভু, আমাদের যারা নেতৃত্বে আছেন, আমাদের মডারেটর, আমাদের বিশপ, প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করো। আর পুরোহিতবর্গ বিভিন্ন জায়গায় তারা আছেন পিতা, তাদেরকে তুমি আশীর্বাদ করো, তুমি দয়া করো প্রভু। যেন একাত্মবোধ, একতার মধ্য দিয়ে আমরা যেন তোমার উপর নির্ভরতায় বিশ্বাসে যতটুকু যা আমাদের করতে বলবে তাই যেন করতে পারি। আজকে সারাদিনের ভার তুমি নাও, পাপ অপরাধ ক্ষমা করো, যিশু তোমার নামে চাই, আমেন। আমরা প্রভুর প্রার্থনা বলি, হে আমাদের সর্বস্ব পিতা, তোমার নাম পবিত্রভাবে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে সিদ্ধ হোক। আমাদের দৈনিক আর আজ আমাদের দাও, আমাদের পাপ সকল ক্ষমা করো, যেমন আমরা নিজ পদ্ধতি ক্ষমা করি। আর আমাদের পরীক্ষায় নিও নাম, কিন্তু বন্ধুত্ব রক্ষা করো। আর রাজ্য পরাক্রমে মায়ের চব্বিশকে তোমার হোক, আমেন। মঙ্গলময় পিতা, পুত্র, পবিত্র আত্মার আশীর্বাদ আমাদের প্রত্যেকের জীবনের আজ অতি নিরন্তর অবস্থান করুক, আমেন। জয় যিশু।